ওয়েলকাম টু তবুও ভৌতিক। আজকে আবার এসেছি একটা ভৌতিক এক্সপিরিয়েন্স শেয়ার করতে। না, এই এক্সপিরিয়েন্সটা ভুতুরে মোনালির ভুতুরে এক্সপিরিয়েন্স নয়, এটি অন্য কারোর এক্সপিরিয়েন্স। এই ঘটনাটা ঘটেছিল অন্য কারোর সাথে, তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, তাই আমরা আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা রায়গঞ্জের একটি হোটেলের নাম নিচ্ছি না, অবভিয়াসলি গোপনীয়তার জন্য। মানে যার সাথে ঘটনাটা ঘটেছে উনি একজন নাট্যকর্মী। তো উনি রায়গঞ্জে ওনার টিমের সাথে গেছিলেন গভর্নমেন্টের একটা প্রজেক্টে স্ট্রিট ড্রামা করতে, সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য। তো ওনারা রায়গঞ্জের একটি হোটেলে ওঠেন। ওঠার পর ওনারা ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে যান যেই লোকেশন দেওয়া ছিল ওনাদের ড্রামাটা পারফর্ম করার জন্যে। তো ওরকম 2-3টে লোকেশনে ওনারা পারফর্ম করে আবার হোটেলে ফিরে আসেন। তো অবভিয়াসলি একটা গ্রুপ গেছিল, তো একটা ফ্লোরে 3টে রুম অ্যালট হয়েছিল, প্রত্যেকটা রুম শেয়ারিং এ ছিল। আর ওই ফ্লোরটায় 4টে রুম, একটা রুমে ওনারা যখন বিকেলবেলা ঢুকেছেন দেখেছেন বাইরে দিয়ে তালা বন্ধ। তো যাই হোক, ওনারা সন্ধে এসছেন, এসে ফ্রেশ ট্রেশ হয়েছেন। অবভিয়াসলি সেদিনকে সকালেই পৌঁছেছিলেন, তারপরেই সঙ্গে রেডি হয়ে বেরিয়ে গেছেন, বিভিন্ন লোকেশনে কাজ করেছেন, করে ফিরে এসছেন যখন ওনারা তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়ে, বিকজ পরদিন ভোরবেলা উঠে আবার বেরোতে হবে। তো শুয়ে পড়েছেন, কতক্ষণ হয়েছেন ওনার ঠিক খেয়াল নেই। রাত্রির বেলা হঠাৎ যে রুমটায় আর কি তালা দিয়েছিল তার পাশের রুমটাই ওনার রুম ছিল, যিনি গল্পটা আমাকে বলেছেন বা যিনি ওনার ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন। তো উনি আর ওনার রুমমেট হঠাৎ শোনেন পাশের বাথরুমে খুব জোরে জোরে ঝপঝপ করে জল পড়ার আওয়াজ হচ্ছে। এবার ওনারা শীতকালে গেছিলেন, তো ওনারা নিজেদের মধ্যে ডিসকাস করছে যে হোটেলে গিজার নেই, এত রাত্রিরে তো নিশ্চয়ই রুম সার্ভিস গরম জলও দিয়ে যাবে না, এত রাত্রিরে ঠান্ডা জলে ঠান্ডার মধ্যে কে চান করছে। তারপরে ওনারা ভেবেছেন হয়তো লোকাল কেউ, মানে যার ঠান্ডা মানে এই ঠান্ডাটার অভ্যেস আছে, হয়তো কাছাকাছি কোথাও থেকে এসছে, হয়তো কোনো অফিসিয়াল ওয়ার্ক, সেই জন্যে ওনারা মানে উনি চান করছেন। তো ওনারা অতটা ভাবেননি, ভেবে শুয়ে পড়েছেন। খানিকক্ষণ বাদে ওনাদের মনে হয়েছে ওনাদের রুমে যেন কেউ একটু ঘোরাফেরা করছে। তো ওনারা এদিক ওদিক দেখেন, ওনারা দুজনেই একটা শ্যাডো টাইপ দেখেছিলেন, কিন্তু তারপরে ওনারা ভেবেছেন হয়তো জানলা দিয়ে বা কোথাও দিয়ে কোনো শ্যাডো এসেছে। তো দুজনেই ডেড টায়ার্ড ছিল, আলটিমেটলি ঘুমিয়ে পড়ে। নেক্সট টু পরের দিন আবার সকালে ওনারা বেরিয়ে যান অ্যাজ ইউজুয়াল, সবকিছু করে সন্ধেবেলা হোটেলে আসেন। হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ডিনার করে শুয়ে আবার ওইরকম সেম টাইমে পাশের বাথরুমে কেউ ঝপঝপ করে চান করছেন। তো তখন ওনারা ভেবেছেন নিশ্চয়ই কোনো লোকাল মানে কাছাকাছি কেউ কোনো অফিসিয়াল কাজে এসে এখানে আছে, সেই জন্য এইভাবে তারা মানে সে চান করছে। আবার ওনারা ফিল করেন যে ওনাদের রুমে কেউ একটা ঘোরাফেরা করছে। তো দুজনেই ভেবেছে টায়ার্ডনেসের জন্য হচ্ছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কেউ কারোর সাথে এই ঘোরাফেরা ব্যাপারটা শেয়ার করেনি, পরে ওনারা শেয়ার করেছেন, সেটাই আসছি। তো ওনারা ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা ওনাদের কোনো লোকেশনে যাওয়া ছিল না। তো ওনারা বাইরে বেরিয়ে এমনি মানে কোথায় ব্রেকফাস্ট করবে, কোথায় ভালো লাঞ্চ পাওয়া যায়, রিসেপশনে কথা বলছেন। বলতে বলতে হঠাৎ জিজ্ঞেস করেন, আচ্ছা আমাদের পাশের রুমটা কাদের? বলছে কেন, কেউ তো নেই ওই রুমে। বললে হবে কেউ নেই। পরপর 2 দিন আমরা রাত্রির বেলা শুনেছি বাথরুমে কেউ জোরে জোরে জল ফেলে চান করছে, আর আপনি বলছেন কেউ নেই। তখন না ওখানকার রিসেপশনের লোকদের মুখটা একটু অন্যরকম হয়ে যায় এবং বলে যে আপনাদের হয়তো শোনার কোনো ভুল হয়েছে, ওই রুমটায় তো 1 সপ্তাহ ধরে কেউ নেই। তো যাই হোক, মানে যার সাথে ঘটনাটা ঘটেছে
এইটা মানে ওনার একটু খটকা লাগে। তারপরে ওনার মনে হয় যে ওনার প্রায় মনে মানে দুদিনই পর পর রাতে মনে হয়েছে যে রুমে কেউ ঘোরাফেরা করছে। তো তখন উনি সেটা ওনার রুমমেটের সাথে শেয়ার করতে ওনার রুমমেটও বলে যে হ্যাঁ আমার সাথেও তো হয়েছে, আমারও মনে হয়েছে, ইনফ্যাক্ট আমার মানে প্রথম দিন মনে হয়েছে আমি একটা শ্যাডো দেখেছি রুমে। তখন উনি বললেন যে হ্যাঁ আমারও এটাই মনে হয়েছে। তো তখন বাকি রুমমেটদের সাথে ডিসকাস করে এবং ওনারা দেন দিয়ে ডিসাইড করে যে কিছু একটা গন্ডগোল আছে, কারণ রিসেপশনে যখন এই কথাটা বলা হয়েছিল তাদেরও মুখটা অন্যরকম হয়ে গেছিল। তো ওনারা ওখান থেকে চেক আউট করে সেম বাজেটেই অন্য জায়গায় একটা হোটেল দেখে সেখানে চেক ইন করে। তো তখন ওখানে লোকাল জায়গায় কথা বলতে ওনারা জানতে পেরেছেন যে ওই রুমটায় কিছু একটা প্রবলেম আছে, ওই জন্য কর্তৃপক্ষ পার্টিকুলারলি ওই রুমটা কাউকে ভাড়া দেয় না। তো ফলে মানে চান করা বা এই ধরনের জিনিস যে শুনেছেন এটা হয় ওনারা ভুল শুনেছেন, নয়তো হয়তো এই কারণেই হোটেল কর্তৃপক্ষ ভাড়া দেয় না। আসলে লোকাল লোকরাও তো পুরোটা বলতে চায় না, কারণ সেখানে ট্যুরিজমের একটা ক্ষতি হতে পারে। তো আপনাদের কি মনে হয়, সত্যি পাশের রুমটায় কেউ ছিল, মানে কোনো অশরীরী ছিল, নাকি জাস্ট মনের ভুল দুজনেরই? অবশ্যই জানাবেন কমেন্টে।